তোমাকে ভুলতে চাই না। শুনেছি তোমার ঘরের বউ নাকি চলে গেছে। কখনো আশা করিনি তোমার বউ এভাবে চলে যাবে। ভেবেছিলাম তুমি আমার থেকেও সুখে থাকবে, কারণ তুমি সুখের পিছনেই তো ছুটতা। তোমার ভিতরে লোভ ছিল বেশি, আমি লোভী ছিলাম না। তোমার ভিতরে অভিনয় ছিল বেশি, আমি অভিনয় জানতাম না। অভিনয় জানতাম না বলেই তোমাকে পাওয়া হলো না। ভালোই হলো, ভালোই হলো, তোমাকে পেলাম না। তুমি বলেছিলে তোমার থেকেও অনেক ভালো, অনেক ভালোবাসা পাবো। শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আমাকে এমন একটা স্বামী দিয়েছে, এমন একটা সংসার দিয়েছে। পৃথিবীতে মানুষ সারা পৃথিবী এক পাল্লায় করলেও আরেক পাল্লায় সুখ দিলেও এই সুখ পাওয়া যাবে না। আমি শুকরিয়া আল্লাহর কাছে যে তোমার বউটা চলে গেছে, এখন হয়তো বুঝতে পারছো কষ্টটা কি। চাই না তোমাকে অভিশাপ দিতে, চাই তুমি সুখী হও, তোমার বউটা যেন ফিরে আসে। ঘর ভেঙেছ, মন ভেঙেছ। যারা ঘর ভাঙে তারা কখনো পৃথিবীতে সুখী হয় না। মন তো মনেই, মন ভাঙা আর মসজিদ ভাঙা দুটো সমান কথা। তাই তুমি হয়তো ভুলে গেছো, আমি ভুলিনি। যারা ঘর ভাঙে, যারা মন ভাঙে, তাদেরকে খুব তাড়াতাড়ি পাপের প্রায়শ্চিত্ত করতে হয়, যেটা আমার চোখে দেখা। যারা আমার ঘর ভেঙে দিয়েছে, যারা আমাকে কাঁদিয়েছে, যারা আমার মন ভেঙে দিয়েছে, আজ তারা কবরবাসী হয়ে গেছে। সত্যি বলছি, একটা ঘরের একটা লোক ছাড়া আর কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। তুমিও মনে রেখো, মানুষের মন শুধু এক একটা মন আমার ভাঙনি। আমার মার ভেঙেছ, বাবার ভেঙেছ। সারা পৃথিবীতে আমার কষ্ট সহ্য করার মতো কোনো কিছুই ছিল না, একমাত্র আল্লাহ। আর আমি কষ্ট সহ্য সব কিছু ধৈর্য ধরে রয়েছি বিদে আল্লাহ আমাকে এই নিয়ামত দান করেছে। আল্লাহর কাছে সেই কৃতজ্ঞ হয়ে থাকবো যে আমাকে এমন একটা জামাই দিচ্ছেন। তোমার কাছেও কৃতজ্ঞ, তুমি ছেড়ে না গেলে তো ওকে পেতাম না। তাই তোমার সুখটা সবার কাছে প্রকাশ করতে না পারলেও আমি আমার সুখটা সবার কাছে প্রকাশ করতে পারি। কেন জানো? কারণ আমি তোমার মতো ঠকাই নাই, ঠকেছি। মনে রাখবে, ঠকা ভালো, ঠকানো ভালো না।